আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সের আগস্ট মাসে প্রকাশ হওয়া সাম্প্রতিক বিষয়াবলী থেকে বাছাইকৃত ৬৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসুন আমরা প্রশ্নগুলো দেখে আসি। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালু করা হয় কবে? এটা হচ্ছে ১ জুলাই ২০২১। ২ নম্বর প্রশ্নে, ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। ৩ নম্বর প্রশ্ন, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? এটা হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা। ৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট এর কার্যালয় কোথায় স্থাপিত হবে? এটা হচ্ছে ঢাকাতে স্থাপিত হবে। ৫ নম্বর প্রশ্ন, আয়োডিনযুক্ত লবণ বিল ২০২১ জাতীয় সংসদে পাশ হয় কবে? এটা হচ্ছে ১৪ জুন ২০২১। ৬ নম্বরে, বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? এটা হচ্ছে ৮ম। প্রশ্ন ৭, ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জাতীয় জনসংখ্যা কত? এটা হচ্ছে বাংলাদেশের জন্য ১৬.৯১ কোটি। ৮ নম্বর প্রশ্ন বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটা হচ্ছে ১.৩৭%। বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? এটা হচ্ছে ১১৪০ জন। ১০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান জনসংখ্যার প্রত্যাশিত আয়ুষ্কাল কত? এটা হচ্ছে ৭২.০৮ বছর। ১১ নং প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমান জনসংখ্যার সাক্ষরতার হার কত? এটা হচ্ছে ৭৫.২%। ১২ নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? এটা হচ্ছে পিরোজপুর। বাংলাদেশের সর্বনিম্ন জেলা হচ্ছে জামালপুর। বাংলাদেশের শীর্ষ বিভাগ কোনটি? এটা হচ্ছে বরিশাল বিভাগ। বাংলাদেশের সর্বনিম্ন বিভাগ কোনটি? এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। ১৬ নম্বর প্রশ্ন, ৭ জুলাই ২০২১ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান? এটা হচ্ছে হাইতির প্রেসিডেন্ট। ১৭ নং প্রশ্ন, ২৪ জুন ২০২১ চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়? এটা হচ্ছে অ্যাপল ডেইলি। প্রশ্ন ১৮, প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে? এটা হচ্ছে ১ জুলাই ২০২১। ১৯ নম্বর প্রশ্ন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? এখানে বর্তমান সদস্য দেশ হচ্ছে ৮৭টি। ২০ নম্বর প্রশ্ন, ২০২১ কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের ৮৭তম সদস্যপদ লাভ করেন? এটা হচ্ছে চিলি। ২১ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? এটা হচ্ছে ৯৫টি সদস্য দেশ। ২০২১ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ৯৫তম সদস্যপদ লাভ করেন? এটা হচ্ছে কেনিয়া। ২৩ নম্বর প্রশ্ন, বৈদেশিক মুদ্রার মজুদ বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে চীন। ২৪ নম্বর প্রশ্ন বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা মজুদের বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? এখানে এটা লিখতে হয়ে গেছে, মিস্টেক হয়েছে। যাই হোক, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? এটা হচ্ছে ৪৪তম অবস্থানে বাংলাদেশ। ২৫ নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? এটা হচ্ছে সিরিয়া থেকে। ২৬ নম্বর, বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে
তুরস্ক। 27 নম্বর প্রশ্নে বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। 28 নম্বর 2020 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে নেদারল্যান্ড। 2020 সালে নেদারল্যান্ড বাংলাদেশের সর্বোচ্চ বিনিয়োগ করেছে, এটা হচ্ছে নেদারল্যান্ড। 29 নম্বর প্রশ্ন 27 জুন 2020 বাংলাদেশে করোনার কোন টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়? এটা হচ্ছে মডার্নার টিকা। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? এটা হচ্ছে জন শেফার্ড ব্যারন, তিনি সর্বপ্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদ্ভাবন করেন। 31 নম্বর প্রশ্ন প্রথমবারের মতো মহাকাশে ঘুরে আসেন, এটা হচ্ছে রিচার্ড ব্র্যানসন, যিনি প্রথমবারের মতো রিচার্ড ব্র্যানসন যিনি হচ্ছে প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন। 32 নম্বর প্রশ্ন মার্কিন ইলেকট্রনিক্স কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও কে? এটা হচ্ছে অ্যান্ডি জেসি। অ্যান্ডি জেসি হচ্ছেন তিনি অ্যামাজনের যে বর্তমান প্রধান নির্বাহী বা সিইও। 33 বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে? এটা হচ্ছে 30 জুন 2021। 2021 যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন এইচআইভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেন? এটা হচ্ছে এইচআইভি কনসেপ্ট-এক্স। 35 সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার কে? এটা হচ্ছে ফজলে খোদা। 36 নম্বর প্রশ্ন সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পী কে? এটা হচ্ছে আব্দুল জব্বার, যিনি এই গানটার কণ্ঠ দিয়েছিলেন। 37 পহেলা জুলাই 2021 কোন ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়? এটা হচ্ছে কোরিয়ান ভাষা, সেটাই হচ্ছে 2021 সালের পহেলা জুলাই এটাকে আবার অনুদিত করা হয়। 38 হচ্ছে কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদ করেন হচ্ছে লি ডং হি। 39 অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালককে? এটা হচ্ছে নজরুল ইসলাম। দ্য স্টার্টআপ ওয়াইফ উপন্যাসের লেখক? এটা হচ্ছে তাহমিমা আনাম। দ্য স্টার্টআপ ওয়াইফ উপন্যাসের লেখক হচ্ছেন তাহমিমা আনাম। 2021 সালে অনুষ্ঠিত 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল কত? 23 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 42 নম্বর প্রশ্ন অলিম্পিকের পদকের ডিজাইনার ও পরিকল্পনাকারী কে? এটা হচ্ছে জুনিসি কাওয়ানিশি। 43 প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এটা হচ্ছে নিউজিল্যান্ড। রবীন্দ্রনাথের রচনায় বাংলা শব্দটি কতবার এসেছে? এটা হচ্ছে 397 বার বাংলা কথাটি এসেছে। 45 জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 4-5 নভেম্বর 2021। 46 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে 29 জুন 2021 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত টাকা? এটা হচ্ছে 46.082 বিলিয়ন মার্কিন ডলার। 47 নম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ ই গেটের উদ্বোধন হয় কবে? এটা হচ্ছে 30 জুন 2021। 48 সম্প্রতি বাংলাদেশের জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম হচ্ছে
বাংলাদেশি গিটার ফিশ। 49 22 জুন 2021 সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হন কোন বাংলাদেশি? এটা হচ্ছে সুলতানা খান। 50 1 জুলাই 2021 জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ কান্ট্রি ইকোনমিক্স হিসেবে যোগদান কে? এটা হচ্ছে অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। 51 বর্তমানে দেশে বনের পরিমাণ কত? এটা হচ্ছে প্রায় 23 লাখ হেক্টর, যেটা আয়তনের হচ্ছে 15.58%। 52 নম্বর প্রশ্ন, করোনা মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ 28টি। এখানে হচ্ছে 13 জুলাই 2021 নতুন 5টি সহ 28টি। 23 নম্বর প্রশ্ন, করোনা প্রতিরোধে স্প্রে ভল্টিক এর উদ্ভাবক কে? এটা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম। 14 নম্বর প্রশ্ন, অনলাইন শ্রমবাজার ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানের বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এটা হচ্ছে দ্বিতীয়, আর এখানে প্রথম হচ্ছে ভারত। 55 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে তাজিকিস্তানে অবস্থিত। 56 নম্বর, আধুনিক ভাষাতত্ত্বের জনক কে? এটা হচ্ছে নোয়াম চমস্কি, যিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে? এটা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভেদ, তিনি হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন স্বাস্থ্যমন্ত্রী। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন হচ্ছে উত্তর কোরিয়া। 2021 সালে প্রকাশিত নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 53তম। 60 নং প্রশ্ন, 17তম ইউরোপের কোন দেশে অনুষ্ঠিত হবে? সরি, এটা মেবি একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমরা পরেরটা পড়ি। 48তম কোপা আমেরিকা কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 10 থেকে 12 জুলাই 2024 ইকুয়েডরে অনুষ্ঠিত হবে। 48তম যে আমাদের কোপা আমেরিকা, সেটি হচ্ছে 10 থেকে 12 জুলাই 2024 এটা অনুষ্ঠিত হবে ইকুয়েডরে। আচ্ছা, 62 সপ্তম টি-20 বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 17 অক্টোবর থেকে 14 নভেম্বর 2021 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। 63 নম্বর প্রশ্ন, 23 জুন 2021 টেস্ট ক্রিকেটে 42তম বোলার, এটা হচ্ছে 42তম বোলার হিসেবে 46তম হ্যাট্রিক করেন কেশব মহারাজ, যিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার। আমরা এই প্রশ্নটা একটু মিস করেছিলাম। 60 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 17তম যে ইউরো, সেটা কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 14 জুন থেকে 14 জুলাই অনুষ্ঠিত হবে 2024-এ। এটা হচ্ছে জার্মানিতে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এটা হচ্ছে আগস্ট মাসে প্রকাশিত আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক বিষয়গুলি আছে, সেখান থেকে বাছাইকৃত 63টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিও ছিল। পরবর্তী যে ভিডিও, সেটা পাওয়ার জন্য আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।